শুভ সকাল বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন বাজে হলো সকাল 9:30। ঘুম থেকে অনেকক্ষণে উঠেছি, উঠে সমস্ত সংসারে বাসি কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম রান্না করতে। তো আজকে দেরি হয়ে গেলো রান্না করতে, প্রায় 9টা 9:30 মতন বাজে এখন করছি রান্না। তা লেট হয়ে গেল কারণ কালকে অষ্টমী স্নানের মেলা গিয়েছিলাম না, ওখানে কালকে তো পুরো লবণ জলে স্নান করেছি না, এই জন্য আমার চুলটা রুক্ষ হয়ে গেছিলো, কেমন জানি লাগছিলো, যেহেতু চুল ভিজে স্নান করেছিলাম। তো বাড়িতে আবার শ্যাম্পু ছিল না আজকে, তো অনেকক্ষণ শ্যাম্পুর জন্য ওয়েট করছিলাম, তো শ্যাম্পু আনতে দেরি হচ্ছিলো। পরে মাথার মধ্যে সাবানই দিয়ে দিলাম, তাও চুলটা আমার রুক্ষ লাগছে, এই জন্য শ্যাম্পুর চক্করে আজকে আমার দেরি হয়ে গেল। তো আমার স্নান হয়ে গেছে, তারপরে শুনে শ্যাম্পু আনা হলো, এই জন্য আর আজকে অনেকটাই দেরি হয়ে গেলো রান্না করতে। আর চুলটা রুক্ষ হয়ে থাকলে আমার সত্যি খুব অসহ্য লাগে, কেমন জানি লাগে, চুলে হাত দিচ্ছিলাম, চুলটাকে এরকম আঠা আঠা এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, বলা যায় না, ভগবান ক্ষমা করুক। তো প্রতি বছরই অষ্টমী স্নানে মেলায় স্নান করি, রাত্রেবেলা মেলায় যাই, কিন্তু কালকে কিছুই আর যাইনি মেলায়, এই জন্য তোমাদের সাথে কালকে আর কোনো কিছুই শেয়ার করিনি মেলা বাড়ির। তো রাত্রেবেলা সবাই গেছিলো বাড়ি থেকে, আমি আর আমার শ্বশুরমশাই শুধু যায়নি, শাশুড়ি মা গেছিলো বাউল গান শুনতে, বড় যখন কাজের থেকে আসছিলো তখন। তা যাই হোক, কালকে একটা ঘটনা হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। আমি জানি না অবশ্য, রাত্রেবেলা আমি বাড়িতে যেহেতু কাজ এনেছি কুচবিহার থেকে, তো কাজ করছিলাম, তো ও আসলো, আসার পরে বলল যে কালকে নাকি বাবা টোটোটা পড়ে গিয়েছিল একদম মেলাবাড়ির ওখানেই। তো কীভাবে পড়েছে জানি না, কালকে পরশুদিন থেকে তো গাড়িটা নষ্টই ছিল, আগাচ্ছিল না, পিছাচ্ছিল না। তো কালকে বিকাল 4টা অবধি গাড়িটা ঠিক করতে সময় লেগেছিলো, কুচবিহার থেকে ঠিক করে এনেছিল, কি একটা নষ্ট হয়েছিল, তাও একটা কি নষ্ট হয়েছে, ব্রেকের নাকি প্রবলেম। তো যাই হোক, গাড়িটা ঘুরাইতে গিয়ে নাকি এক কাইত হয়ে পুরো পড়ে গেছিলো বাবার উপরের। আর এই দেখো, আমার ঘরে একটা কোথার থেকে ঘুঘু পাখি চলে এসেছে, বাসা দিয়েছে ঘরের মধ্যে কোথায় বা। তা ওর রাস্তা খুঁজে পাচ্ছে না, তা ওকে আমি বারবার নিয়ে বাড়ানোর জন্য বলছি, চেষ্টা করছি যাতে রাস্তাটা পায়, এদিকে পথ দাও। আমারও প্রচণ্ড ভয় লাগছে, আর ও আমাকে দেখে ভয় পাচ্ছে, আর বার করার চেষ্টা করছি, কারণ যেখানে সেখানে পটি করে দিবে, তখন আবার কেমন জানি একটা লাগে, যতই হোক। তো ওকে এই পর্দাটা সরাবো, সেই সাহসটা আমি পাচ্ছি না, তো হাত দিয়ে মশারিটা নড়াচ্ছি। দেখো, রাস্তা একদমই খুঁজে পাচ্ছে না, কোথায় যাবে না যাবে পাখিটা। আমাদের ঘরের কোনাতে এই পাখি বাসা করেছিল, অনেক কয়টা দেখছিলাম এর আগেও, আর বারবার দেখো বাড়ানোর চেষ্টা করছে, পর্দাটা ঢুকলো যে কোন পাশ দিয়ে ভগবান জানে। তো বারবার উল্টায় পড়ছে, পাখিটা অসুস্থ, দেখেই বোঝা যাচ্ছে, বেশি ভালো করে করতে পারছে না। দেখো কেমন করছে, নিচে পড়ে গেল পাখিটা। তো অনেক কষ্টে পাখিটা বার করলাম, তারপর আবার চলে আসলাম রান্না করতে। তো যেটা বলছিলাম, বাবার গায়ের মধ্যে টোটোটা পড়ে গিয়েছিলো, আর বাবা নাকি মাথার মধ্যে ব্যথাও পেয়েছে, তো ওই জন্য আরও কেমন জানি লাগছিল, একদম ভালো লাগছিল না শুনে, একদম খুব একটা খারাপ লাগছিলো সত্যি। কালকের কেমন জানি একটা লাগতেছিলো, আমারও শরীরটা ভালো লাগছিল না, এই জন্য আমিও যাইনি, নাহলে বাবার সাথে কালকে দেখা হতো। তো আজকে ইচ্ছা করতেছিলো বাড়ি যাওয়ার জন্য, কিন্তু প্রচণ্ড কাজের চাপ, এই জন্য আর বাড়ি যেতে পারিনি আজকেও। বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো না, বাবা আমাকে বলেই না, আমি জানি আমি টেনশন করবো এই জন্য। তো দেখো, এদিকে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আমার। তো পটল, সজনে ডাঁটা, তারপরে আলু, এগুলো দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে ঝোল করব, আর হলো মিষ্টি কুমড়োর শাকের ঘন্ট করব, আর কি করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো ওইদিকে দেখো, আমি বাসটা কেমন হয়ে গেছে না, বাসটা তেলের ছিটা যেতে যেতে, এই জন্য আমি ওখানে একটা পিচবোর্ড দিয়ে দিচ্ছি, নাহলে আছে না, তেলের ছিটা গেলে পরে টিনটা নষ্ট হয়ে যাবে, দেখতে কেমন লাগবে। তাই পিচবোর্ডটা দিয়ে দিচ্ছি, যখন পুরো পিচবোর্ডটা তেলের ছিটা একদম কমপ্লিট হয়ে যাবে, তখন পিচবোর্ডটা চেঞ্জ করে দিব, তখন অন্য পিচবোর্ড লাগানো যাবে। হ্যাঁ না, নাহলে জায়গাটা যদি এত তেলের ছিটে যাবে, সব কিছুই তেলকেষ্টে হয়ে যায়। তো যেহেতু এটা বাতা দিয়ে টিনের বেড়াটা দেওয়া হয়েছে, ওই জন্য এত এরকম অবস্থা হয়ে গেছে। আর কালকে ওই ঘটনাটা হওয়ার পর থেকে মনটা কেমন জানি একটা অশান্তি, ভালো লাগছে না কোনো কাজে, কেমন একটা লাগছে।
আসলে বাবাকে খুব ভালোবাসি, তো বাবার সাথে কোনো একটা দুর্ঘটনা বা কোনো কিছু হলে পরে প্রচণ্ড ভয় লাগে সামান্য কিছু হলে, এই জন্য। তো দেখো এদিকে আমি আবার এদিকে মিষ্টি কুমড়োর শাক দিয়ে দিয়েছি। এই শাক খেলে কিন্তু প্রচণ্ড গায়ে ব্যথা হয়, আমার প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তাও খুব ভালো লাগে খেতে, মুখের উপরে লাগাম দিতে পারি না। তা সর্ষে বাটা দিয়ে এটাও মাখা মাখা করবো। তা আলুটাকে প্রথমে ভাবছিলাম ভেজে নেবো, কিন্তু দেরি হয়ে গেছে, তার জন্য একবারে দিয়ে দিলাম। আর আমার রান্না করতে করতে একটাই অভ্যাস, বারবার দেখতেই পাচ্ছ গ্যাস মোছা, মানে গ্যাসে যদি একটা কিছু জল পড়ে থাকে বা একটা কিছু পড়ে আমার খুব অসহ্য লাগে। তা মিষ্টি কুমড়োটা ভালো করে ভেজে নিয়ে এখন আমি এখানে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, তারপরে একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে হয়ে গেলে নামিয়ে নেব মিষ্টি কুমড়ার চচ্চড়ি, মানে মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি। আর কদিন পরে তো পাট শাক হবে, পাট শাকের গিঁঠো দিয়ে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। তা আমার বর ওইদিকে আমার শাশুড়ি মা আলু সিদ্ধ করছে, তা আমার বর আবার মানে আলু মানে শুকনা খোলায় ভাজা ওটা পছন্দ করে না, তো ওর জন্য আমি এখানে পটল ভেজে নিলাম। যেহেতু দোকানে টিফিন নিয়ে যাবে, 2টা পদ নিয়ে গেলে পরে কেমন লাগে, এই জন্য টিফিনের মধ্যে পটল ভাজাও দেবো। পটল ভাজাটা পছন্দ করে ও, কিন্তু পটলগুলো কী বলো তো জলা জলা, মানে কেমন জানি জল টাইপের পটল। তো ভগবানের প্রসাদও আমি ওইদিকে বেড়ে নিয়েছি। আজকে দেরি হয়ে গেল, ও চলে এসেছে মানে দোকান থেকে। বললাম না দেরি করে রান্না বসালে পর্যন্ত দেরি হয়ে যায়, নাহলে প্রতিদিন রান্না আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার রাতদিকে কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। এদিকে আমি এখন দেখো ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো ভগবানের প্রসাদটা নামিয়ে রেখে দিয়ে ওকে প্রথমে খেতে দিব, তারপরে সোজা ভগবানকে সেবা দিব। আজকে যেহেতু রামনবমী, 12টা অবধি উপবাসের জন্য শ্বশুরমশাই আর শাশুড়ি মা 12টা অবধি মানে উপবাস করবে। তা আমার শরীরটা বেশি একটা ভালো নয় যে আমি উপবাস করব না। আর বরে যেহেতু কাক খেয়ে দোকান যেতে লাগবে, এই জন্য ও উপবাস করলো না, নাহলে প্রায় আমি বাড়িতে থাকলে পরে গত বছর করা হয়েছিল। ওদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার দেখো মেশিনের উপরে কতগুলো নাইটি দেখতে পাচ্ছ না, ওগুলো বানাচ্ছি আমি এখনও। মেশিনে কাজ করতে করতে আমার পিঠটা একদম প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তো কী করব, ইচ্ছা করে না মানে বসে থাকতে। ভাবি না কাজগুলো করলে পরে নিজে 2 পয়সা ইনকাম হবে, প্রচণ্ড কম টাকা, তাও মানে করতে ইচ্ছা করে জন্য করি। এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি, তো ওর হয়ে গেলে পরে আমি খাবো। টিফিন বাড়া কমপ্লিট, ওকে মানে ও কাজে চলে যাবে, তারপর শুনে আমি খাবো, খেতে বসবো। কারণ ও মনে করো যদি আবার কিছু লাগে বা এটা তো আমাদের এখানে দেওয়া যায় না। ওইদিকে শাশুড়ি মা আসছে, শাশুড়ি মায়ের সাথে কি একটু গল্প করছিলাম। তো যাই হোক, ওইদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে পরে ও চলে যাবে কাজে, তারপরে আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে লেগে পড়বো আমার কাজে, অনেক কাজের চাপ আছে। আর নাইটিগুলো সেলাই করছি, মানে কত টাকা করে পাচ্ছি না পাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব কালকের ব্লগে। এই জন্য তোমাদেরকে কালকের ভিডিওটা অবশ্যই দেখতে লাগবে, পুরো ডিটেলসে বলবো। এই জন্য ভালোভাবে আমি ব্লগও করতে পারছি না, সারাদিনের অর্ধেক বেলার ব্লগ করে শেষ করে দিচ্ছি। আমার ভাতটা বেড়ে এনেছি, তো পরে খাবো, ওর হয়ে যাক তারপর আমি খাবো। ওইদিকেও টিফিনে জল টল সব রেডি করে দিয়েছি। তো এখন অনেকক্ষণ পরে আবার আসলাম তোমাদের সামনে, প্রায় এখন বিকেল 5টার মতন বাজে। আর আমি আসছি এদিকে হলো বাইরে ঘুরতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এদিকে একটা খামার বাড়ি, অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয় না। কিছুদিন আগে খুব সুন্দর ফুল ফুটেছিল, তখন ভেবেছিলাম শেয়ার করবো, আর আসাই হয় না। আর এদিকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না দেখতে। আসলে আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে না, এই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, নাহলে খুব সুন্দর লাগছিল খালি চোখে দেখতে। আর এদিকে একজন জেঠু বানিয়েছে খামার বাড়ি, এখানে থাকে ওই জেঠু। চারদিকে 4টা পুকুর আছে, এই পুকুরে নাকি মাছও ছাড়ছে। আর এখানে ফুল গাছ দিয়ে খুব সুন্দর লাগছিল যখন মানে ফুলগুলো হয়েছিল, এখন তো ফুল গাছগুলো মরে গেছে। তা আমাদেরই বাড়ির থেকে চারা নিয়ে এসে লাগিয়েছিল। আর এদিকে আমার সাথে অঙ্কিত আসছে, আমার এক দিদিভাই এসেছে, মানে বাড়িতে আত্মীয় আসছিলো, তো ওদেরকে ঘোরানোর জন্য এই খামার বাড়িতে নিয়ে আসছে। তোমরা বলো কেমন, কমেন্ট করে কেমন লাগছে আমাদের বাড়ির পাশে, একদম পাশে মানে বাড়ির পিছনে এই মানে বাগানের মতন খামার বাড়ি বলতে পারো। তো ওই জেঠুটা এখানে একাই থাকে, উনি এখানে রান্নাবান্না করে, এখানে খাওয়া দাওয়া করে। তো এখানে কল নেই, উনি যায় আমাদের বাড়িতে যায় জল নিয়ে আসার জন্য। আমাদের বাড়ির ওইদিকে শুধু আমাদের কলের জলটাই ভালো, তাছাড়া আর কারো অত কলের জলটা ভালো না।
তো যাই হোক, বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা তোমরা কমেন্ট করো বন্ধুরা, যারা যারা ভিডিও দেখো অন্তত একটা করে লাইক করতে পারো। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই বাই।